নমস্কার, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, প্রথমেই বাইরে আওয়াজ হচ্ছে, পুজো হচ্ছে, বেসিক্যালি আওয়াজ শুনতে পাচ্ছেন, একটু মানিয়ে নেবেন। আমাদের এই যে জার্নিটা শুরু হয়েছে ফেসবুক আর ইউটিউবে, এইখানে যারা জানেন না তাদের জন্য বলছি, আমরা কিন্তু যেমনটা আমি অভিজ্ঞতা পড়ে শোনাই আপনাদের, ঠিক তেমনই আপনাদের অভিজ্ঞতা কিন্তু আপনাদের আওয়াজেও শোনানো হয়। এবং এই যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি, এর পেছনে মেন কারণটাই এটা, যেখানে আমরা সবাই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবো। এবং আপনারা যখন আপনাদের অভিজ্ঞতা নিজেরা শেয়ার করেন, এটাই কিন্তু বেস্ট পার্ট। যেভাবে আপনারা আমার পাশে রয়েছেন, আমি অসংখ্য ধন্যবাদই জানাতে পারি আপনাদেরকে। এবং যারা ভাবছেন এখনো পর্যন্ত কিভাবে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবেন, ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে। যদি চান আপনার অভিজ্ঞতা আমি পড়ে শোনাই, তাহলে আপনাকে লিখতে হবে। আর যদি আপনি চান যে আপনার অভিজ্ঞতা আপনিই শোনাবেন, আপনাকে তাহলে রেকর্ড করে পাঠাতে হবে। কোথায়? আমাদের ফেসবুক পেজ রয়েছে, এবং এছাড়া আমাদের একটা মেল আইডি রয়েছে, story-with-joe@gmail.com, সেখানেও পাঠাতে পারেন। ব্যাস, এই হচ্ছে ব্যাপার। আজকে আপনাদের জন্য দুখানা অভিজ্ঞতা রয়েছে। একটা অভিজ্ঞতা পাঠিয়েছেন মৌমিতা, এবং আরেকটা পাঠিয়েছেন মৌ। তাদের কি গল্প, কি হয়েছিল তাদের জীবনে, চলুন আমরা তাদের মুখ থেকেই শুনি। নমস্কার, আমি উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বলছি। আমার বাপের বাড়ি হচ্ছে শিলিগুড়ি। তো আমি আমার বাবাকে হারিয়েছি 2022-এর এপ্রিল মাসের 2 তারিখে। তো আমি সেই বাবাকে হারানোর পরেই যে আমার অভিজ্ঞতাটা হয়েছে, সেটাই আমি আপনাদের সামনে একটু শেয়ার করছি। তো 2022-এর 2 তারিখে যখন আমার বাবা হার্ট অ্যাটাকে মারা যান, স্বাভাবিকভাবে বাড়ির সবাই খুব ভেঙে পড়ে। খুবই কষ্ট হয়, রাত্রিবেলায় ঘুম আসে না, যতটুকু ঘুমাই বিভিন্ন রকম স্বপ্ন টপ্ন আসে। তো যাই হোক, আমিও আমার বাপের বাড়িতে সেই কটা দিন, মানে যতদিন না শ্রাদ্ধ হচ্ছে সেই কটা দিন ছিলাম আমি। একজন বাড়িতে না থাকলে কেমন যেন মনে হয় না, যে বাড়িতে মনে হচ্ছে বাবা ঘুরছে, এই তো মনে হয় বসেছিল, এই তো মনে হয় উঠে গেল, বা এরকম টাইপের তো হতোই, ঠিক আছে। তো এবার সবসময় আমাদের মন খারাপ, কান্নাকাটি, এগুলো তো লেগেই থাকতো। এবার একদিন আমি 13 দিনের আগে একদিন রাত্রিবেলাও না, ভোর বেলায় আমি স্বপ্ন দেখছি যে আমি একটা বাড়িতে আছি, সেখানে আমি বসে আছি। এবার কিছুজন লোক দরজা ধাক্কা দিচ্ছে, মানে যারা পৃথিবীতে এখন নেই, মানে বাবার অনেক আগেই মারা গেছে, সেরকম কিছু মানুষ। তার সাথে একজন খুবই, মানে বাবার ক্লোজ ফ্রেন্ড, উনিও কিন্তু অনেক দিন আগেই মারা গেছেন। স্বপ্ন তো, মানে মনে হচ্ছে যেন না, উনি বেঁচেই আছে। তো উনি আমাকে দেখে খুব খুশি হলো, আমাকে নিয়ে বলছে, কিরে কেমন আছিস, চল ঘরে চল। ঠিকই, রীতিমতো মানে ওই শোকটা আমার আছে যে বাবা নেই। তো ঘরে নিয়ে আসলো, বললো বস এখানে। বসলাম। তো কাকু বলছে যে দেখ, কান্নাকাটি এত যে মন খারাপ করছিস, তোর বাবা যেখানে আছে সেখানে কিন্তু কষ্ট পাচ্ছে, কেন এত শোক পালন করছিস, কেন এত কাঁদছিস, তোরা এদিকে কান্নাকাটি করছিস, তোর বাবা কিন্তু ওদিকে কষ্ট পাচ্ছে, তো তোরা এরকম করিস না, ঠিক আছে। সেই কথা কিন্তু একজন মৃত মানুষই আমাকে বলছে। আমি আমি যথারীতি ওনার কথা শুনে কান্নাকাটি করছি। এইটুকু দেখতে দেখতে হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দেখছি ভোর হয়ে গেছে। দৌড়ে গিয়ে আমি বাড়িতে বলি মাকে, ভাইকে, যে মা এরকম এরকম ব্যাপার, জানো মন খারাপ হয়ে গেল তাদের, যে এরকম টাইপের কথা হলো। তো এই হলো একটা অভিজ্ঞতা। আরেকটা অভিজ্ঞতা, একটা স্বপ্ন, যে আমি কোনো একটা হয় পরীক্ষা, নাহলে কোনো কিছু একটা ফর্ম ফিল আপ করতে গেছি। তো সেখানে ফর্মটা হচ্ছে হিন্দিতে। তো আমি অনেক বছর আগে হিন্দি 2 বছর পড়েছিলাম, কিন্তু লিখতে আমার তখন অসুবিধা হচ্ছিল। তো আমি কিছুতেই ফর্মটা ফিল আপই করতে পারছি না। আমি বহু চেষ্টা করছি যে কেউ আমার একটু ফর্মটা ফিল আপ করে দিলেই কিন্তু আমার এই ব্যাপারটা হয়ে যায়, কিন্তু আমি কিছুতেই চেষ্টা করছি, পারছি না। হঠাৎ করে আমি বলছি কি, বাবা তুমি যদি আজকে থাকতে, তাহলে তুমি ফর্মটা ফিল আপ আমার হয়ে যেত। এই ভাবতে ভাবতে দেখতেছি একটা দোতলার মধ্যে আমি আছি। তো বাবা দেখছি সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠছে। আমি তো বাবাকে দেখো অবাক, বাবা কোথা থেকে আসলো, মানে এগুলো কিন্তু স্বপ্নে আমি দেখতেছি। তো বাবা আসলো, এসে দেখি আমার সাথে কোনো কথা নেই। উনি ফর্মটা নিয়ে ফিল আপ করে দিল, দিয়েই আমার সাথে কোনো কথা না বলে কিন্তু চলে যাচ্ছে। আমি আমার বাবাকে বলছি, বাবা দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। বাবা না পিছনে তাকালো, না আমার সাথে কোনো কথা বললো, উনি কিন্তু ফর্মটা ফিল আপ করে দিয়ে চলেই গেল। এইটা ছিল একটা অভিজ্ঞতা আমার জীবনে। তারপরেও আমি যে কবার বাবার স্বপ্ন দেখছি, সবসময় মানে দেখছি যে বাবা আমার সাথে কিন্তু কোনো কথা বলছে না, কিন্তু কোনো লোকের থ্রুতে বা কারোর, মানে অন্য কেউ বলতে যাচ্ছে যে বাবা কি বলতেছে, সেটা অন্য কাউকে দিয়ে বলাচ্ছে, কিন্তু বাবা কিন্তু আমার সাথে কোনো সময় কথা বলেনি। যারা যারা এইসব বিষয়ে জানে তাদেরকে বলেছিলাম, তো তারা বলেছিল যে হ্যাঁ, তাদের
স্থান এখন অন্য জায়গায়, তো তারা হয়তো ওইভাবে ইন্টারাক্ট করতে পারছে না, কিন্তু কারোর থ্রুতে সেটা ওনারই মনের কথা সেটা জানানোর চেষ্টা করছে। হ্যাঁ, তো এই হলো আমার মানে বাবা চলে যাওয়ার পরে অভিজ্ঞতা। তারপরে আমি এখনো পর্যন্ত টুকটাকই দেখি, মানে সেরকমভাবে বাবাকে আমি অত দেখতে পাই না, কিন্তু সেই সময় আমার এই অভিজ্ঞতাগুলো খুব মানে মনে লেগেছিল। এরপরে আরও যদি কিছু থাকে জানাবো। নমস্কার। শুনলেন মৌমিতার অভিজ্ঞতা। আজকের এই অভিজ্ঞতা যেখানে মৌমিতা বলছেন যে ওনার বাবা ওনাকে স্বপ্নে অনেকবার দেখা দিয়েছেন কিন্তু কখনো কথা বলেননি। এই ব্যাপারটা কেন হয় সেটা তো আমি বলতে পারবো না, তবে আপনি জাস্ট ভেবে দেখুন একবার। আর এইরকম শোনাও যায় যে আমাদের কাছের মানুষ যারা যারা চলে গেছেন তারা যদি আমাদের কখনো কিছু বোঝাতে চান সেটা কিন্তু তারা বোঝান, মানে সে স্বপ্নের মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে, বা আপনার সামনে এমন কিছু ঘটনা ঘটছে, মানে তাদের যদি আপনাকে কিছু বোঝানোর থাকে বা জানান দেওয়ার থাকে সেটা কিন্তু কোনো না কোনোভাবে জানতে পারেন। আজকের প্রথম এক্সপিরিয়েন্স, আমি বলবো না যে সেটা খুব গা ছমছমে, তবে বেশ অন্যরকম। যাই হোক, চলে যাই আজকের পরের অভিজ্ঞতায়। পরের অভিজ্ঞতা শেয়ার করেছেন মৌ, এবং মৌয়ের অভিজ্ঞতাও খানিকটা এইরকমই। তার মধ্যেও স্বপ্ন জড়িয়ে রয়েছে, তবে স্বপ্নটা একটু অন্যরকম। কেন অন্যরকম সেটা আপনি হয়তো শুনলেই বুঝতে পারবেন। নমস্কার, আমি মৌ বলছি। আমি যখন ক্লাস 11-এ পড়ি, আমার একটা বান্ধবী ছিল, নাম বলতে চাইছি না, তো ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। আমরা 5 to 10 একসাথেই পড়েছি, এমনকি আমার দিদিরা দুজন, মানে ওর দিদি আমার দিদি একসাথে পড়াশোনা করেছে। যখন আমরা 11-এ পড়ি, আমি কাশেশ্বরী কলেজে আমরা মর্নিংয়ে পড়তাম, দুজনে একসাথে যাওয়া আসা, ভীষণ ভালো বন্ধুত্ব ছিল ওর সাথে আমার। হঠাৎ করে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ব্লাড ক্যান্সারে ও মারা যায়। 11-এ যখন আমরা সদ্য উঠি তখনই ওর রিপোর্ট আসে। তো অনেক দিন ধরেই ওর শরীরটা খারাপ ছিল, যাতায়াত ছিল আমার সাথে ওর, কিন্তু যখন ও নার্সিংহোমে ভর্তি ছিল তখন আমি জাস্ট একবার দেখতে গেছিলাম। আর আমার মাও অতটা দূর ছিল বলে তখন আমরা অতটা যেতে পারিনি, ওই একবারই দেখতে গেছিলাম। এমনি বাড়িতে খোঁজ নিতাম অন্যান্য বান্ধবীদের কাছে, ওদের পাড়ায়, যে কেমন আছে ও। একদিন দেখিয়েও এসেছিলাম, তারপর অনেক দিনই ওকে আর দেখতে যাওয়া হয়নি। তো যেদিন মারা গেছে তার আগের দিন আমি ভোরবেলায় আমি স্বপ্নে দেখছি যে ও আমাকে বলছে, কি রে তুই আসলি না আমায় দেখতে? আমি বলছি কি তুই তো সুস্থ হয়েছে। আমি দেখছি ও বাড়িতে চলে এসছে, আমি ওর বাড়িতে গেছি, আমি দেখছি ও আমায় বলছে কি রে তুই আসলি না? আমি বললাম কি তুই তো সুস্থ হয়ে গেছিস, তোকে কি দেখতে, তো তুই ভালো আছিস। আর একটা বান্ধবী ছিল আমাদের সাথেই যেত, সঙ্গীতা বলে, ও এসে আমাকে ডাকছে, কি রে কলেজ যাবি না? আমি সঙ্গে সঙ্গে উঠে বসেছি। আমি বললাম জানিস সেরকম, ওর নাম ধরেই বললাম, বান্ধবীটার নাম ধরে, ও জানিস এরকম দেখলাম স্বপ্ন। বলছে যে আরে না না কিছু হবে না, এমনিই দেখেছিস হয়তো, ও রাগ তোর, আমরা অনেকদিন যাই না তো, হয়তো তুই ভেবেছিস ওই জন্য। তো আমরা যথারীতি অন্যান্য দিন যেমন কলেজে চলে যাই, আমরা 6-15 ক্লাস থাকে, ফার্স্ট ক্লাস, আমরা চলে গেলাম। বাড়ি আসার পরে আমার মা বলছে তাড়াতাড়ি খেয়ে নে। আমি বললাম যে আমি তো টিউশনি গিয়ে এসে তারপর খাই, এসে বাড়িতে এসে, মর্নিং কলেজ মোটামুটি তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তা বাড়িতে এসে ব্যাগ রেখে তারপর আমি টিউশনি করে তারপর আমি এসে বাড়ি ফিরে খাই। কিন্তু মা সেদিন বলছে তোর আজকে টিউশনি যেতে হবে না, তুই আগে খেয়ে নে। তা আমি না বুঝেই হাত মুখ ধুয়ে খেতে বসলাম। খাওয়া সারা হয়ে গেলে মা বলছে মারা গেছে ও, তুই একবার দেখে আয়। আমি তো মানে চোখে না জল আসছে, মানে আমি ভাবতে পারছি না। তখন আমি মাকে বসে বসে বলছি, মা আমি এরকম না রাত্রিরে স্বপ্ন দেখেছি ওর। তখন মা আমাকে নিয়ে গেল, আরও 2-4টে বান্ধবী, আমরা একসাথে গেলাম। সবাই কাঁদছে, কিন্তু না আমার চোখ দিয়ে জল বেরালো না, মনে হচ্ছে ঘুমিয়ে আছে। ওর মা আমাকে বলছে কালকে সন্ধ্যাবেলা কতবার তোদের কথা বলেছিল জানিস, ও বলছিল তোদের খুব দেখতে ইচ্ছা করে সঙ্গীতা তোকে। এই গেল বৃহস্পতিবার, বৃহস্পতিবার মারা গেছিলো। তো বৃহস্পতি শুক্র আমার মা ঘর থেকে বেরোতে দেয়নি, কলেজেও যায়নি। শনিবার সন্ধ্যাবেলা আমাদের ওখানে একটা চাপা গলি আছে আমাদের পাড়ার পেছনটা, ওটা দিয়ে আমরা যাতায়াত করি, মানে সুবিধার্থে তাড়াতাড়ি বেরোনো যায় মেন রোডে। ওই গলিটা দিয়ে আমি পড়িয়ে আমি কালী মন্দিরে পুজো দিয়ে ওই গলিটা দিয়ে ঢুকেছি। চাপা গলি থেকে আমাকে কি যেন একবারই ডাকলো নাম ধরে, পেছন ফিরে তাকালাম, পুরো একটা ঠান্ডা হাওয়া। আমি ওই যে এসে বাড়িতে হয়ে দাঁড়িয়ে আছি, বাড়িতে এসে মা তারপর আমাকে ওই আগুন ঠাগুন ছুঁয়ে দিল, মাথায় হাত বুলিয়ে দিল। জানি না এটা আমার সাথে কি ঘটেছে বা ঈশ্বর আমাকে কি বোঝাতে, তবে আমি এটা বলবো যে কারোর সাথে কারোর যদি টান থাকে না, সে যদি তাকে দেখতে, অবশ্যই সে দেখতে আসে। সেটা আমার এই নিজের জীবন দিয়ে আমি বুঝেছি। ওই ছোট্ট সময় থেকে আমি বুঝে গেছিলাম যে ওর আমার প্রতি খুব টান ছিল। ইভেন ম্যাডামও আমাকে এরমভাবে বলেছিল যে একটু কদিন সাবধানে থেকো, আর তুমি একা কলেজে এসো না। এই ছিল আমার গল্প।
শুনলেন মৌয়ের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতায় একটা জিনিস কিন্তু আপনি বুঝতে পেরেছেন। আগের অভিজ্ঞতায় যেমন মৌমিতার সাথে মৌমিতার বাবা দেখা দিয়ে গেছেন কিন্তু কথা বলেননি কখনো, মৌয়ের এই অভিজ্ঞতায় কিন্তু তার বান্ধবী তার সাথে এসে কথা বলে গেছেন আগেই। এটাই বোধহয় সেই টান যেখানে কাছের মানুষ যারা তারা হয়তো যাওয়ার আগে আমাদের দেখা দিয়ে যান বা যাওয়ার পরেও হয়তো কোনো না কোনোভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। মৌয়ের ক্ষেত্রে তো ব্যাপারটা একেবারেই অবভিয়াস, মানে তার বান্ধবী এসে তাকে বলছে যে তুই আমার সাথে দেখা করতে এলি না, দেখা করে যা, এবং তার পরের দিনই মৌ জানতে পারেন যে তার বান্ধবী আর নেই। এই ব্যাপারটা কিন্তু সত্যিই অদ্ভুত। যাই হোক, এই ছিল আমাদের আজকে দুখানা অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে আপনাদের ফিডব্যাক শেয়ার করবেন, এবং তার সাথে যদি আপনারও কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা খুব সহজেই শেয়ার করতে পারেন। কিভাবে শেয়ার করবেন? ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে, অথবা আপনি মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের মতো আড্ডা আমরা এখানেই শেষ করছি। আবার সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।